তৈরি করে। সেই মেধাই আসল মেধা, যে থাকে মাটির ঘরে আর যারা অনেক সৃষ্টি করে। আজকে আমরা যারাই কলকাতায় আছি, কারো না কারো বাড়ি একসময় একটা গ্রামে আছে। এই কথাটা আমায় বলেছিলেন সুব্রত দা, আজকে বেঁচে নেই। উনি মজার মজার কথা বলতেন। উনি একদিন আমাকে বললেন, জানিস তো মমতা একটা কথা বলি? আমি হ্যাঁ বলো না, বলুন না। আমি খুব শ্রদ্ধা করতাম ওনাকে, আমাকে খুব ভালোবাসতেন ছোটবেলা থেকে। আমাকে বললো, জানিস তো আমরা যারা কলকাতায় থাকি এখন, আমাদের ম্যাক্সিমাম লোকেদের কিন্তু একটা করে গ্রাম আছে। গ্রামে কেউ থাকুক বা না থাকুক, আমাদের কিন্তু একটা গ্রামের বাড়ি ছিল রে। অজিতদার জন্ম কোথায়? বর্ধমানে, অজিত পাজা। সুব্রতদারও জন্ম বর্ধমানে, আমার যেমন বীরভূমে। হ্যাঁ বলতে পারেন একদিনের মধ্যে আমাকে নিয়ে চলে এসছে, আই এম বট আপ ফ্রম কলকাতা। কিন্তু আমি তো গ্রামটাকে ভুলতে পারিনি। প্রতি বছর যেতাম। আগে পরীক্ষা হতো নভেম্বর ডিসেম্বর মাসে, মনে আছে আপনাদের ছোটবেলায়? ধান কাটার মরশুমে নবান্ন থেকে শুরু করে, ধান কাটা থেকে শুরু করে, মাছ ধরা থেকে শুরু করে, আখের বাগান থেকে আখ কাটা থেকে শুরু করে, ছোলার বাগান থেকে ছোলা তোলা থেকে শুরু করে, কোনটা করিনি? ধান পুঁততেও জানি, ধান কাটতেও জানি। এটা নিয়ে ক্রেডিট নেওয়ার কিচ্ছু নেই, কারণ গ্রামে যাবার সুযোগ হয়েছিল বলে। অনেকে জমির আলের ওপর দিয়ে যেতে পারবেন না অভ্যাস না থাকলে। আমি কিন্তু জমির আল দিয়ে পুরো চলে যাব। তার কারণ হচ্ছে আমি গ্রামটা ছোটবেলায় ক্লাস 9 পর্যন্ত রেগুলার ইয়ারলি যেতাম। কাজেই খুব সামনে থেকে দেখার সুযোগ হয়েছে, এর জন্য আমি গর্ববোধ করি। আপনারা অনেকেই হয়তো জানেন না, গ্রামের দিকে আগে ধরুন কেউ একটা চুড়িওয়ালা চুড়ি বেচতে এলো, শাড়িওয়ালা শাড়ি বেচতে এলো, তখন টাকা না দিলেও চলতো। যা দাম তার পরিবর্তে ধান দিয়ে দিত, সেটার বিনিময়ে জিনিসটা পেয়ে যেত। আমরা নিজেরাই ধান কুড়াতাম যখন চাষিরা ধান কাটত। কেন জানেন? ওই ধানটা জমাতাম, ওই ধানটা জমিয়ে তেলে ভাজা বিক্রি করতে আসতো। আর আমরা সকালবেলায় কৃষকদের সাথে বেরিয়ে যেতাম, মজা লাগতো। পুকুর পাড়ে বসে যখন ওরা ভাত খেত, আমরা তখন মুড়ি নিয়ে যেতাম, পুরো মামা মাইমা দিয়ে দিত, আর আমরা ওখান থেকে ওদের কাছে ধান দিয়ে, ওই তো কুড়িয়ে ধানগুলো পাওয়া দিয়ে আমরা তেলে ভাজা কিনতাম, কিনে তেলে ভাজা মুড়ি খেতাম। এগুলো নতুনত্ব। আমার যখন নবান্ন নতুন করে তৈরি হলো, জিজ্ঞেস করলো, তখন চিফ সেক্রেটারি ছিলেন সম্ভবত সঞ্জয় মিত্র, 13তে। আমার জিজ্ঞেস করলো ভবনটার নাম কি হবে? আমি বলে কি আবার হবে? নতুন ধান মানে হচ্ছে নতুন, নবান্ন। নতুন ধান দিয়ে গ্রামে গঞ্জে নবান্ন আমি করেছি। এবারও আমি বাড়িতে নবান্ন করব ঠিক করেছি, তার কারণ গ্রামের বাড়িতে হয়, এখানে তো হয় না। নতুন ধান দিয়ে পালো করে, নতুন ধান দিয়ে গুড় দিয়ে মিশিয়ে নানা রকম ভাবে নবান্ন পালন করে। তো আমরা আমাদের প্রাচীন উৎসবকে, আমাদের অরিজিনাল উৎসবকে ভুলে যাব কেন? উৎসবই তো আমাদের প্রাণ, আমাদের প্রাণ শক্তি। উৎসবের দিনগুলোতে আপনারা কিন্তু ছুটি পান না। কোভিডেও যখন হয়েছে আপনারা কেউ ছুটি পাননি, অনেক জীবন বাঁচিয়েছেন, প্রাণপাত পরিশ্রম করেছেন, কেউ যেন ভুলে না যাই আমরা। আমার একটা গান ছিল এটা নিয়ে, কবি সুমনকে দিয়ে গানটা গাইয়েছিলাম, ঝরা পাতা গানটার নাম ছিল, যে অনেক মানুষ চলে যাবে, পড়ে থাকবে শুধু সমাধি, তখন কিন্তু মনে রেখো পারলে একটা সাদা ফুল দিও। আমার ভাইও মারা গেছেন কোভিডে। আমার অফিসে যে কাজ করতো আমার সাথে পুরো দিন ছিল, 30 বছর, সেও মারা গেছে। কোনো না কোনো পরিবার আছে যারা অনেককেই হারিয়েছেন। তা সত্ত্বেও যে কাজটা আপনারা করেছেন, যদি আমি অ্যাপ্রিসিয়েট না করি সেটা ভুল হবে। ব্লাড ব্যাংকের সংখ্যা বেড়ে 58 থেকে 89 হয়েছে। আয়ুর্বেদিক যোগা নিউরোপ্যাথি ডিগ্রি কলেজ হসপিটাল চালু করা হয়েছে বেলুড়ে। 49টা ট্রমা কেয়ার সেন্টার চালু হয়েছে। আগে ট্রমা কেয়ার সেন্টার ছিল না, অ্যাক্সিডেন্ট হলে রাস্তায় আস্তে আস্তেই মরে যেত।
এসএসকেএমে তো ট্রমা সেন্টারটা খুব বিখ্যাত, বড় করেই করে দেওয়া হয়েছে। তাছাড়াও দুটো টাটা সাথে আমাদের যুক্তভাবে দুটো ক্যান্সার সেন্টারও আমরা করছি টাটা মুম্বাইয়ের সাথে। একটা এসএসকেএমের জায়গা জিজ্ঞেস করুন, 1 সেকেন্ডে আমি দেখে দিয়েছি। আমি যখন রাস্তায় যাই না, জায়গা দেখতে দেখতে যাই, কোনখানটা খালি আছে, কোনখানে কি হতে পারে, এদের 1 সেকেন্ডে জায়গা দেখে দিয়েছি। এবং সেখানে হচ্ছে টাটা ক্যান্সার হসপিটাল, আর একটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হচ্ছে। জিজ্ঞেস করুন পিজিআই হসপিটাল আগে একটা, আর বাঙ্গুর নিউরোলজি ছিল, এখন তো রামবাড়িকেও ওদের সাথে যুক্ত করা হয়েছে, পুলিশ হসপিটালও যুক্ত করা হয়েছে, শম্ভুনাথ পণ্ডিত হসপিটালও যুক্ত করা হয়েছে, এবং সম্ভবত বাঙ্গুরের যে ওই যেটা তোমার টালিগঞ্জের খিদিরপুর মেটার্নিটি আছে, তাছাড়াও এমআর বাঙ্গুর ও জেলা হসপিটাল করেছে আছে, যাই হোক ওটা কথা হয়েছিল। এবং লেডিস হোস্টেল থেকে শুরু করে ছেলেমেয়েরা ক্লাব খেলতে চায়, ক্লাব গ্রাউন্ড থেকে শুরু করে, সত্যিই তো ওরা যখন যাতায়াত করে রাত্রি হট করে লাইটটা অফ হয়ে গেলে যে জায়গা দিয়ে যায় একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং যেতে অনেক টাইম লাগে। আস্তে আস্তে এটা কিন্তু আপনাদের এমনভাবে কানেক্ট করতে হবে, এটা আপনার ফিউচারে প্ল্যানিং করতে হবে যে একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং যেতে গেলে তারা যেন ডাইরেক্ট যেতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। অন্ধকার জায়গাগুলো গাছের ছায়ায় যেগুলো অন্ধকার থাকে, অনেক বদমাশ লোকও বসে থাকে, কারণ হসপিটাল তো আপনি কাউকে বলতে পারবেন না যাবেন না, অনেকে আসে কেউ বদ উদ্দেশ্য নিয়ে, কেউ ভালো উদ্দেশ্য নিয়ে। সুতরাং আপনাকে দেখে রাখতে হবে। আমি ভাইদের বলবো বোনেদের দেখে রাখতে, যাতে কোনো রকম কোনো খারাপ ইনসিডেন্ট না হয়। এছাড়াও ধরুন এমবিবিএসের যে সিটের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এখন 1355 ছিল, এটা থেকে বাড়িয়ে করা হয়েছে শুধু সরকারিভাবে 6349, কিন্তু তা সত্ত্বেও প্রাইভেটেও অনেক আছে, সেটাকে আমি কিন্তু কাউন্ট করিনি, না করেই বলছি। এছাড়াও ছোট আকারে মুর্শিদাবাদ, বর্ধমান ও সাগর দত্ত মেডিকেল কলেজেও অ্যাডভান্স লিনাক মেশিন সহ ক্যান্সার চিকিৎসার জন্য সেন্টার খুব শীঘ্রই চালু হয়ে যাবে। আমরা প্রায় 14,000 ডাক্তার নিয়োগ করেছি, কিন্তু আমি বলবো যেটা নারায়ণকে টু টেক ইট সিরিয়াসলি। কিছুদিন কোর্টে কেস পড়ে থাকার জন্য রিক্রুটমেন্টটা আটকে ছিল, কিন্তু এখনও কেন আটকে আছে, এখন তো ক্লিয়ার হয়ে গেছে। ইমিডিয়েটলি ডাক্তার, নার্স থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টে যেগুলো পড়ে আছে অ্যাপয়েন্টমেন্টগুলো ইমিডিয়েট করে দিতে হবে। আমি তো তোমাদের একটি ব্যাপারেও নাক গলাই না, আমি কোনোদিন ইন্টারফেয়ার করে কারো কথা বলিও না। আমি যখন মাইকের সামনে দাঁড়িয়ে বলেছি আই ক্যান চ্যালেঞ্জ ইট। যারা গালাগালি দেয় তারা ভেবেও দেখেন না, আজ পর্যন্ত কাউকে রেকমেন্ড করিনি। কিন্তু তোমাদের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আছে, তাদের বলো তারা যেন একটু কাজে গতি আনে, আর গতি যদি না আনে, গতিটা তোমায় আনতে হবে। গতি মানে প্রগতি। নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের সংখ্যা 57 থেকে বেড়ে হয়েছে 451, ফলে নার্সিং ইনস্টিটিউটগুলোতে মোট আসন সংখ্যা 2265 থেকে বেড়ে হয়েছে 28,547, এবং আরও নার্সিং ইনস্টিটিউট হচ্ছে এবং অনেক প্রাইভেট থেকেও হচ্ছে। এবং নার্সরা যারা কাজ করে, দেখুন ডাক্তাররা তো চিকিৎসক, কিন্তু যারা নার্সের কাজ করে ডাক্তাররা লিখে দিয়ে যায়, ওষুধটা তাকে দিতে হয়, স্যালাইনটা তাকে দিতে হয়, অক্সিজেনটা তাকে দিতে হয়, টাইমলি মনিটরিং করতে হয়। সুতরাং তারাও কিন্তু জীবনে কাজ করতে করতে অনেক অভিজ্ঞ হয়ে যায়। অনেক ডাক্তারের কাজ অনেক সময় অনেক নার্সও করে দেয়,
সেই জন্য তাদেরও একটা সিনিয়রিটি র্যাঙ্ক করে দেওয়া হয়েছে। চিকিৎসার সহায়ক কি যোগ্য, ও এমন করে বলছে, ওর হিন্দিটা আমি বুঝতে পারছি না। যোগ্য চিকিৎসক সহায়ক করে একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, যাতে তারাও জীবনের অমূল্য সম্মানটা পায়। আমি তো মনে করি এমনকি প্যাথোলজি ল্যাবে যারা কাজ করে, যারা এমআরআইতে কাজ করে, টেকনিক্যাল বিভিন্ন স্ক্যানে কাজ করে, ব্লাড টানে, রিপোর্ট দেয়, তারাও খুব ইম্পর্টেন্ট। আমাদের সবটাই দেখে রাখতে হবে। আমাদের সরকারি হাসপাতালগুলোতে নার্সিং স্টাফ 33,831 থেকে বেড়ে হয়েছে 59,113। প্যারামেডিক্যাল স্টাফ 3,488 থেকে বেড়ে হয়েছে 8,330, আরও লাগবে। লেডি ডাক্তারদের 150 কোটি টাকা দিয়ে 7টি হস্টেলও করা হয়েছে। রাত্রির সাথী প্রকল্পে 130 কোটি টাকাও খরচ করা হয়েছে। রাজ্যের আমাদের মনে রাখতে হবে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা খুব কাজ করে, আমাদের সব ব্যাপারে সাহায্য করে। কিন্তু তাদের যেমন আমরা আগে সাইকেল দিয়েছি সম্ভবত, এখন আমরা 10,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে জমা দিয়েছি, যাতে তারা একটা করে ফোন কিনে নেয়, স্মার্টফোন, যেটা আমরা ক্লাস 9-এর ছেলে, ক্লাস 11-এর ছেলে মেয়েদের দিই, সব স্টুডেন্টকে। তরুণের স্বপ্ন, ক্লাস 9-এ সাইকেল দিই, সবুজ সাথী, গভর্নমেন্ট স্কুলের সমস্ত ছেলে মেয়েদের। এখানে কোনো ভাগাভাগি নেই, সবাই অল। সেই রকম যখন তারা 11 ক্লাসে ওঠে, তখন আমরা তাদের আগে 12 ক্লাসে দিতাম, এখন এই বছর থেকে নিয়মটা চেঞ্জ করে আমরা 11 করে দিয়েছি। তখন হায়ার এডুকেশনটা তখন থেকে স্টার্ট হয়ে যায়, সেই জন্য তাদেরও 10,000 টাকা করে দেওয়া হয় একটা করে স্মার্টফোন কেনার জন্য। সুতরাং এই যে আশার অঙ্গনওয়াড়ি মহিলাদের 10,000 টাকা করে দিয়েছি, এর জন্য কিন্তু আমাদের 200 কোটি টাকা খরচা হয়েছে। ভোটের জন্য দিইনি, কিন্তু কাজের জন্য দিয়েছি। সর্বস্তরে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, ইন্টার্নস, হাউস স্টাফদের স্টাইপেন্ডও মাসে 10,000 টাকা করে বাড়ানো হয়েছে। সিনিয়র রেসিডেন্টদের স্যালারি 15,000 থেকে 25,000 বাড়িয়েছি। হয়তো তাদের কাছে এটা কিছুই নয়, বাট আস্তে আস্তে হবে, একদিনে তো সব হয় না। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি 70,000 থেকে বেড়ে হয়েছে 85,000 টাকা। পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি 75,000 থেকে বেড়েছে 1 লক্ষ টাকা হয়েছে। আগামী দিন যখন আমাদের সঞ্চিত ধন থাকবে, সঞ্চয় করতে পারবো, মানুষকে সেবা দিয়েও, তখন নিশ্চয়ই আরও আস্তে আস্তে আপনাদের জীবনও স্বয়ং সম্পূর্ণ হবে। একদিনে তো রাতারাতি সব কিছু হয় না। তা সত্ত্বেও অনেক টাকা আমরা প্রায় 1,80,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাই। 100 দিনের কাজের টাকা পাই না 4 বছর। আমরা ফার্স্ট হয়েছিলাম, তাই 4 বছর কেন আমরা ফার্স্ট হলাম? বাংলার আবাস যোজনায় আমরা ফার্স্ট হয়েছিলাম পরপর 4 বছর সারা দেশে। সে সার্টিফিকেট অবশ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকেই নেওয়া আছে, ওটা এভিডেন্স। গ্রামীণ রাস্তা 4 বছর ধরে কাজ বন্ধ, সর্বশিক্ষা মিশন বন্ধ, পিএইচির টাকাও বন্ধ হয়ে গেছে। এত টাকা বন্ধ সত্ত্বেও মনে রাখবেন আমরা কিন্তু অনেক এগিয়ে। এবং স্বাস্থ্যে দিনের পর দিন সবাই বলছে বাংলা যা পারে কেউ পারে না। আমাদের এখানটায় সবাইকে এখন মডেল করতে হচ্ছে। আমরা যেটা করছি তারপরে তাদের ভাবতে হচ্ছে, এবং আমি মনে করি এর জন্য কৃতিত্ব সবটাই আপনাদের। আগে তো বামফ্রন্ট আমলে আমি দেখেছি একটা স্টেট মিনিস্টার করে দেওয়া হতো হেলথকে কোনো গুরুত্বই দেওয়া হতো না। আমি নিজে দপ্তরটা নিজের কাছে রেখেছি, চন্দ্রিমা আমাকে খুব সাহায্য করে এই কারণে যে স্বাস্থ্য যেন অস্বাস্থ্যকর না হয়। রেগুলার দেখতে হবে ড্রাগ মেডিসিন এক্সপায়ারি হচ্ছে কিনা, স্যালাইন এক্সপায়ারি হচ্ছে কিনা। বাজারে অনেক ফলস মেডিসিন ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রাজ্য থেকে আসছে, সেগুলো স্টক আছে কিনা, স্টক চেকিং। তারপরে এয়ার কন্ডিশন মেশিন অডিট, সিকিউরিটি অডিট, মেডিসিন অডিট, এগুলো সব কিছু কিন্তু দায়িত্ব দেওয়া আছে।
এবং স্বাস্থ্য দপ্তরে সবচেয়ে ইম্পর্টেন্ট লোকেদের আমি দায়িত্ব দিয়েছি। এতগুলো সেক্রেটারি, এতগুলো স্পেশাল সেক্রেটারি কোথাও নেই, কিন্তু ওদের আমি তুলতে দিই না একটাই কারণে, কারণ স্বাস্থ্যটা যেন কোনোভাবে অস্বাস্থ্যকর না হয়। তারা প্রত্যেকেই প্রিন্সিপাল সেক্রেটারি অনেকে আছে, এখানে স্পেশাল সেক্রেটারি আছে, একটা ডিপার্টমেন্ট চালাতে পারে, কিন্তু তা সত্ত্বেও এদের আমি দিয়ে রেখেছি যাতে আপনাদের সকলকে নিয়ে এরা ভালো করে কাজটা করতে পারে। আমি সাংবাদিক বন্ধুদের বলবো, আপনারা মোবাইলটা যে করা হলো এবং এটা স্বাস্থ্য পরিষেবাকে নতুন পালঙ্কে যুক্ত করলো, অনেক কিছু না করেও একটা কিছু করে বলা যায় যে এটায় মানুষ কতটা উপকৃত হবে। যখন মানুষের জ্বর হয় তাকে ছুটে যেতে হয় হসপিটালে ব্লাড টেস্ট করার জন্য, কারণ প্রাইভেটে করতে গেলে টাকা লাগে। এখানে ব্লাড টেস্টটাও করতে পারছে, রিপোর্টটাও পাচ্ছে, এটা কি বড় কথা নয়? এখানে সব রকম সুযোগই থাকছে। কাজে 210টা এমপিল্যাডের সব টাকাটাই আমি দিয়ে দিয়েছি আগের বছরের। এবারেরটা কি করব ভাববো, এরকমই কিছু করব। 210টা তো হয়ে গেছে রেডি, বাদ বাকি আরও কিছু করতে হবে, আরও 100-র মতো করলে হয়ে যাবে, সেটাও আমি করে দেবো আস্তে আস্তে। এবং বিশেষ করে যে সমস্ত অঞ্চলে কিচ্ছু নেই, যারা সত্যি তাদের পাওয়া দরকার, আগে তারা পাক, তারপরে অন্যান্যরা পাবে, কারো অসুবিধে নেই। কারণ তা অনেক জায়গায় জেলা হসপিটাল আছে, সাব ডিভিশনাল হসপিটাল আছে, ব্লক হসপিটাল আছে, কিন্তু অনেক জায়গা আছে যেখানে স্বাস্থ্য ইঙ্গিত আছে, যেখানে সুস্বাস্থ্য কেন্দ্র আছে। সেই সব জায়গাগুলোতে আরও প্রমোট করবার জন্য এই আরও এক্সট্রা ফেসিলিটিস দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। এগুলো ইটসেলফ এ ডক্টরস চেম্বার। এটা কিন্তু ইউনিক একটা তৈরি করা হলো। আমি সবাইকে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজও যেমন করবেন, নিজের খাওয়া দাওয়াটাও সময়ে করবেন। সারাক্ষণই আপনাদের পেশেন্ট আসতেই থাকে, কাজের মধ্যে দিয়ে নিজেকে একটু এক্সারসাইজও করতে হবে, হাঁটাচলাও করতে হবে। হাঁটাচলা তো করতেই হয়, আপনাদের দাঁড়িয়ে থাকতে হয় সারাক্ষণ, অপারেশন করতে গেলেও দাঁড়িয়ে থাকতে হয়, কাজ করতে গেলেও দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু নিজের শরীরকেও ঠিক রাখতে হবে। আমরা যদি কন্টিনিউয়াস বসে কাজ করি তাহলে কিন্তু আমাদের কোমরটাও বসে যাবে, ব্রেনটাও বসে যাবে। কিন্তু আমরা যদি একটু বসি, একটু দাঁড়াই, তাহলে কিন্তু ক্যালোরিটা একটু বেশি খরচ হয়। আর যখন আপনি দাঁড়াচ্ছেন তখন পায়ের নিচেটা একটু এদিক ওদিক করলে আপনার পায়ের নিচেও তো একটা হার্টের জায়গা আছে, যেটা আপনার হার্টও এক্সারসাইজ হয়ে যায়। কাজে আজকের দিনে চিকিৎসা স্বাস্থ্য অনেক উন্নত হয়েছে, কিন্তু আপনারা যে উন্নতি থেকে উন্নততর করেছেন তার জন্য আমি পুরো স্বাস্থ্য পরিবারের কাছে, স্বাস্থ্য দপ্তর পরিবারের কাছে, পশ্চিমবঙ্গ মানুষের কাছে, সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো, আপনারা আজকে দেখেছেন, আজকে কাউকে ভর্তি করতে হলে সঙ্গে সঙ্গে আমরা করে দিই, এই সুযোগটা কিন্তু আগে ছিল না। আপনাদেরও বলবো, কারো কথা শুনে কোনো একটা সোশ্যাল নেটওয়ার্কে কেউ একটা বাজে কথা বলে দিল, সেটা না দেখে ফার্স্ট ইউ ক্রস চেক। মনে রাখবেন, আপনার একটা খবর যে সারাক্ষণ কাজ করে বেড়াচ্ছে তাকে কিন্তু দুঃখ দিতে পারে, আবার আপনার একটা খবর তাকে কিন্তু উৎসাহিত করতে পারে। যারা ভালো কাজ করে তাদের উৎসাহিত করাটাই আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। এই লক্ষ্য সম্পূর্ণ হোক, এই লক্ষ্য স্বয়ং সম্পূর্ণ হোক। আপনারা আরও এগিয়ে যান, আরও নাম করুন। ইভেন আপনারা অনেকেই জানেন না, কিছু কিছু জায়গায় ক্যান্সার রিসার্চের মেডিসিন আবিষ্কৃত হয়েছে ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন জায়গায়, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যোগাযোগ রেখে ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্টও করছে। আমি আশা করি হয়তো তার সুফল মানুষ পাবে, কারণ আপ টু নাও দেয়ার ইজ নো অ্যান্সার ফর ক্যান্সার, বাট আমাদের অ্যান্সার খুঁজতেই হবে। এবং সেই জন্য যেসব রিসার্চ চলছে, বা কর্ড ব্লাড ব্যাঙ্ক অনেক ইম্পর্টেন্ট। আমি আপনাদের মতো অভিজ্ঞ নয়, বলতে পারি না, আন্দাজে দু একটা কথা বলতে পারি, সেটা ভুল হলে আবার ভুলটাকে বেশি ব্যাখ্যা করে, রাইটটাকে ব্যাখ্যা করে না।
আমি তো আর ডাক্তার নই, আমি তো অভিজ্ঞ লোক নই। আমি এমনও শুনেছি কর্ড ব্লাড দিলে কর্ড ব্লাডটা প্রিজার্ভ করাটা বড় ব্যাপার। এমনকি যে বাচ্চাটি জন্মাচ্ছে তার সারা জীবনের জন্য ওটা কাজে লাগতে পারে, সে যদি কখনো কোনো বিপদে পড়ে অসুস্থ হয়। তাছাড়াও অনেক মানুষের অনেক প্রবলেম আছে, সেটা সলভ করে দেয়। সেটা আমি বললাম না, চিকিৎসকরা বলবেন। আমি জানি ব্যাপারটা, আগে তো রিসার্চই করতে দেওয়া হয়নি। আর একটা আমাদের প্ল্যান আছে, একটা লিভার ব্যাংক হচ্ছে, এসএসকেএম সম্ভবত একটা অর্গ্যান ব্যাংক করছে, প্ল্যানে আছে তো। আমার একটা প্ল্যান আছে একটা হার্ট ব্যাংক তৈরি করা, কিডনি ব্যাংক, একটা হার্ট ব্যাংক, আর একটা লিভার ব্যাংক। তোমরা কোনটা করছো? অর্গান ব্যাংক। অর্থাৎ ধরুন অনেক সময় একটা পা কেটে বাদ দেওয়া হয়ে গেল, ওরা অর্গান যারা দিতে চায় সেই অর্গানটা রেখে দেবে ব্যাংকের মাধ্যমে, সেইটা যাতে অন্যকে কাজে লাগাতে পারে। যার একটা পা সে যাতে দু পায়ে হাঁটতে পারে, যার একটা হাত সে যাতে দুটো হাতে কাজ করতে পারে। নানা রকম আইডিয়া চলছে, প্ল্যান চলছে। প্ল্যান তৈরি করতেও টাইম লাগে, টাকাও লাগে, বাট সব হয়ে যায় যদি মানসিকতা ঠিক থাকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাকে অনেকটা সময় দিয়েছেন। আমরা উত্তরবঙ্গ থেকে আসছি, আমার সাথে চিফ সেক্রেটারিও এসছেন। আমি নারায়ণকে প্রোগ্রামটা কালকে বলেছি, কারণ আমাকে 2-3 দিন আগে মেসেজ দিয়েছে। তাই আমি বললাম এটা সবচেয়ে বেটার হবে যদি স্বাস্থ্য ভবনের সামনে করা যায়। শুধু নবান্নের সামনে আমি এটা করতে যাবো কেন? এটা স্বাস্থ্য ভবনের সামনে করলে ভালো হয়, সবার সাথে দেখাও হয়ে যাবে, ভালোই হবে। তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসন থেকে শুরু করে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে, ট্রেনি থেকে শুরু করে, চিকিৎসকবৃন্দ থেকে শুরু করে, সিস্টার্স থেকে শুরু করে, অল স্টাফস থেকে শুরু করে, অল ওয়ার্কার থেকে শুরু করে, ফুল আইটি টিম থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে সবাইকে বলি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।